তুমি কি এসএসসি 26 ব্যাচের পরীক্ষার্থী? তাহলে আজকের ক্লাসটি তোমার জন্য। আমরা আজকের ক্লাসে দেখব কিভাবে খুব সহজেই আর্টিকেল সলভ করা যায়, অর্থাৎ বিগত সালের বোর্ডে আসা কোশ্চেনগুলো কিভাবে খুব সহজে সলভ করা যায়। তুমি যদি আমাদের আগের ক্লাসটি না দেখে থাকো তাহলে আর্টিকেলের উপর আমাদের একটি ক্লাস রয়েছে, শর্ট ক্লাস, তুমি চাইলে সেই ক্লাসটি দেখে আসতে পারো। তাহলে চলো দেরি না করে আমরা সিলেট বোর্ড 2016 সলভ করে ফেলি। আসো, দেখো এখানে বলা আছে filling the blanks in the following text with article a and b as necessary, অর্থাৎ তোমার প্রয়োজন মতো ব্ল্যাঙ্ক গুলো তুমি a and b আর্টিকেল দ্বারা পূরণ করো, এবং some of the blanks are not required an article, এবং এমন কিছু কিছু গ্যাপ পাবে যেখানে আর্টিকেলের বসানো দরকার নেই, সেখানে তুমি ক্রস ব্যবহার করতে পারো। ওকে, দেখো আমাদের এখানে বলা আছে কামাল ইজ ড্যাশ এইচএসসি এক্সামিনি দিস ইয়ার, অর্থাৎ কামাল এই বছরের কি এইচএসসি পরীক্ষার্থী। ওকে, দেখো আমরা সব সময় জানি যে অ্যাব্রিভিয়েশনটা রয়েছে না এইচএস, এটা হচ্ছে এইচ, এটা যদি আমি ভাঙি এইচ, হ্যাঁ এটা হচ্ছে কি আছে, সেমি বাউল হিসাবে আছে। তাহলে এর পূর্বে আমরা কি ব্যবহার করব, আমরা এর পূর্বে হচ্ছে এন্ড ব্যবহার করব। ওকে, এরপরে দেখো হি ইজ নট ড্যাশ অ্যাটেন্টিভ টু হিজ লেসন, দেখো গ্যাপের পর কি আছে ভাই, অ্যাটেন্টিভ আছে, শুধু অ্যাটেন্টিভ আছে। এখন অ্যাটেন্টিভের পরে কি নাউন আছে? নাউন নাই। যদি নাউন থাকতো তাহলে আমরা আর্টিকেল ব্যবহার করতে পারতাম। এখানে অ্যাডজেক্টিভ শুধুমাত্র, মানে এখানে অ্যাটেন্টিভ শুধুমাত্র অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়েছে। তাই আমরা জানি যখন শুধুমাত্র অ্যাডজেক্টিভ নিজেই থাকবে তার পূর্বে কোনো আর্টিকেল বসবে না। তাহলে কি বসবে ভাই আপুরা? এখানে হচ্ছে একটা ক্লোজ বসবে। এরপরে আসো, হি ইজ ভেরি উইক ইন ইংলিশ, হ্যাঁ হি ইজ ভেরি উইক ইন ইংলিশ। দেখো ইংলিশটা হচ্ছে এখানে একটা বিষয়ের নাম, হ্যাঁ সে ইংরেজিতে খুবই দুর্বল। তা আমরা কি পড়েছিলাম, যখন কোনো বিষয় বা সাবজেক্টের নাম বলা হবে তার পূর্বে কোনো আর্টিকেল বসবে না। তাহলে এখানেও আমরা ক্রস ব্যবহার করব। সহজ না? অনেক সহজ। এরপর আসো মোরিভার, তারপর হি ইজ লেজি, সে এত কিছুর পরও, হ্যাঁ সে দুর্বল, তার প্রিপারেশন ভালো না, সে অ্যাটেন্টিভ না, এগুলোর পরেও মানে হচ্ছে তারপরেও সে হচ্ছে প্রকৃতপক্ষে সে হচ্ছে কি অলস প্রকৃতির মানুষ। দেখো এখানে লেজিটাও নিজে হচ্ছে কি অ্যাডজেক্টিভ হিসাবে আছে, হ্যাঁ শুধুমাত্র অ্যাডজেক্টিভ, এরপরে কিন্তু কিছু নাই। তাহলে এখানে আরেকটা ক্লোজ বসবে। ওকে, এরপরে দেখো সো হিজ প্রিপারেশন ইন ইংলিশ ইজ নট গুড, সুতরাং তার প্রিপারেশন ইংলিশে কি ভালো না। ড্যাশ মান্থ অ্যাগো বিফোর হিজ এক্সামিনেশন, অর্থাৎ কিছু মাস আগে বা হচ্ছে এ মান্থ অ্যাগো, হ্যাঁ এক মাস আগে বা হচ্ছে কিছু সময়, অর্থে এখানে কি হবে, এ মান্থ হবে, কি হবে, এ মান্থ হবে। ওকে, এটা একটা ফ্রেজ বলতে পারো। আবার হচ্ছে এমটা কনসোনেন্ট সাউন্ড আসে, তুমি এটা ফ্রেজ ধরে মনে রাখবা, এ মান্থ অ্যাগো মুখস্থ রাখবা। ওকে, এক মাস আগে হিজ এক্সামিনেশন, বিফোর হিজ এক্সামিনেশন তার পরীক্ষার আগে, হি ম্যানেজড ড্যাশ আ শর্ট সাজেশন, সে হচ্ছে কি ম্যানেজ করেছিল, সে একটা শর্ট সাজেশন জোগাড় করেছিল। তাহলে দেখো একটি অর্থে এখানে আমরা এ ব্যবহার করব, শর্ট সাজেশন। আবার দেখো এসটা কিন্তু আমাদের কি কনসোনেন্ট সাউন্ড, তাহলে এর পূর্বে একটি অর্থে আমরা এ ব্যবহার করব, সাজেশন এন্ড লার্ন ইট, এবং সে এটি পড়ে। অন ড্যাশ ডে অফ এক্সামিনেশন, তাহলে অন দ্য ডে অফ, হ্যাঁ অন দ্য ডে অফ, তাহলে এটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে পরীক্ষার দিন, এটাও একটা ফ্রেজ। অন দ্য ডে অফ এক্সামিনেশন হি স্টার্টেড ফর দ্য এক্সামিনেশন হল ড্যাশ বিট আর্লিয়ার, বিট আর্লিয়ার, এটা কি হবে, বিট আর্লিয়ার, কিছু সময় আগে সে প্রবেশ করে। হি ইন্টার ড্যাশ এক্সামিনেশন হল, হি ইন্টার দ্য এক্সামিনেশন হল, এটা নির্দিষ্ট জিনিস না, সে তার পরীক্ষার হলে প্রবেশ করে, হ্যাঁ তাহলে হি ইন্টার দ্য এক্সামিনেশন হল উইথ ড্যাশ ট্রিম্বলিং হার্ট, সে হচ্ছে কি একটা মানে কাঁপা, মানে তার হৃদপিণ্ড মানে হচ্ছে তার হার্টটা কি কাঁপতেছিল বা হার্ট বিট করতেছিল, আমাদের পরীক্ষা হলে যাওয়ার সময় যে একটা অনুভূতি হয় না, সেই অনুভূতিকে বোঝাচ্ছে। তাহলে উইথ এখানেও হবে উইথ ট্রিম্বলিং হার্ট। তাহলে দেখো আমরা খুব সহজেই কিন্তু সিলেট বোর্ড 2016টা সলভ করে ফেললাম। তাহলে তুমিও যদি একটু বুঝে বুঝে এই শেষ সময়ে এসে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তুমিও তোমার পরীক্ষায় ভালো করতে পারবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ সবাইকে।